আসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে মনের মাঝে বুকটা করে ও দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। জেসমিন, তুমি গাছের উপরে উঠে বসে আছো কেন? গাছের উপর আমি কই বসে আছি? আমি তো এখানে বসে বসে গান গাইতেছি। তুমি কি আমার গান শুনতেছো না? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? হ্যাঁ, লজ্জা শরমের মাথা খাইছো? লাশ শরমের আর আছে কি? হ্যাঁ, বাড়ির বউ রাত দুপুরে গাছে উঠটা গান গায় কুক 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 কুক। এই কুক কুক শুই না তোর দরদ উতলে যায়। ওই মুকুল লাই দিয়ে মাথায় তুলছে, বহুত হইছে আর না। দেখছেন আম্মা, দেখছেন ছোট লোকই থাকে। আনছেন তো গরিব ঘর থেকে, কি করবেন আর? দেখেন এখন রং তামসা আর কত করব। তুমি আবার আটকা ফাল দিয়ে উঠলা। হ্যাঁ, আমি কিছু বললে একদম জ্বললে ওঠো। তখনই কইছিলাম ভালো বংশ থেকে, একটা উচ্চ বংশ থেকে মুকুলরে বিয়া করো। কথা শুনলো না। আমি কত সুন্দর একটা সম্বন্ধ আনছিলাম, সেই সম্বন্ধটা ফিরাইয়া দিল। আমার খালাতো বোন কি সুন্দর মাইয়া, কোনো দিকে কম ছিল? বিজলি আনলে কত উচ্চ বংশ হইতো, সেই কথা শুনলো না। সে পুরান আত্মীয়তা আত্মীয় করবে না, নতুন আত্মীয়তা আত্মীয় করবে। এখন বোঝেন খেলাটা? আহা, আপনারা তো পেছাল পাইরা আমার অনুষ্ঠানটাই নষ্ট করে দিতেছেন। এই অনুষ্ঠান মানে কিসের অনুষ্ঠান? হ্যাঁ, মাঝরাতে তুমি কি বিটলামি শুরু করছো আমাকে সবার সাথে? তোমার জন্য একটা গান আছে। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? সি 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 সি, কি কিরে সিরিজ শুরু করছে বউ? জি আম্মা, এই সিনেও একটা বিখ্যাত গান আছে। সুধী মণ্ডলী, এখন আমি আমার শাশুড়ির জন্য একটা গান গেতে যাচ্ছি। সি 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 রে ননি সি। এই, আমি যদি গাছে উঠি না তোমার সি কিন্তু সুদামু। তাড়াতাড়ি নামো। আমি কি গাছ থেকে নামতে জানি? আমারে নামাই নিয়ে যাও। নামতে জানো না মানে? তাহলে গাছে উঠলো কিভাবে? তাই তো। হে আল্লাহ, আমি তো গাছে উঠতে জানি না। আমি গাছ উঠলাম কেমনে? আমার না ক্ষুধা লাগছিল, এই জন্য আমি রান্না করে গেছিলাম ভাত চুরি করে খাওয়ার জন্য। আমি গাছে এলাম কেমনে? গাছ উঠলাম কেমনে? তাই তো কই, এই সংসারে কেন আয় বরকত হয় না? ঘরের বউ যদি রাত বিরাতে এরকম ভাত চুরি করে খায়, সেই সংসারে কোনো আয় উন্নতি হয়? আমি এই জন্যই কইছিলাম রূপ যৌবন দেখা পোলা বিয়া করেন না, একটা ভালো বংশীয় দেখা বিয়া করান। আমার খালাতো বোন বিজলি কি সুন্দর মাইয়া, আনলে কি উচ্চ বংশটা মাইয়া হইতো। তাহলে কি হইতো? বড় বউ ছোট বউ দুইজনই উচ্চ বংশের হইতো। এরকম পাবেন 5 গ্রামে এরকম উচ্চ বংশের মাইয়া পাবেন না। বোঝেন আবার ঠেলাটা? আমারে কইতেছো কেন? তোমার দেবরে কও, তোমার দেবর তো এই মেয়ে দেখা বই হয়ে রয়েছে, এই মেয়ে বিয়ে করা ছাড়া উঠবই না। মুরব্বিগো কথা না শুনলে কপালে এইটাই থাকে। এই মুকুল, তামাশা দেখতে আসছ? নামা, ওরে নামা। এই, তোমার নাম তো কইছি না? হ্যাঁ, এতগুলো মানুষ আমরা কইতাছি, আমাকে কারো কথা তোমার কেন যায় না? আমার তো ক্ষুধা লাগছে, ভুক লাগছে, একটু দাও না। একটু ভাত আর গরুর মাংস, সাথে যদি একটু দই থাকতো, একটু দাও না। আমার তো ভুক লাগছে, ক্ষুধা লাগছে না আমার। সব তোরা একবার দিতেছি তারা। এই, কি করতেছস? কি করতেছস? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, কি চাইতেছে বুঝতেছস না? হ্যাঁ, তো চাইতেছে তুই গাছে ওঠ, তারপর গাছে উঠলে টুপ করে তুই ফালাই দিব, ভুলেও গাছে উঠবি না। আরে কি কও ভাইজান, জেসমিন আমার বউ না, ও আমার কাছে থেকে ফালাই দিব কেন? এই খবরদার, ওরে কিছু কবি না। এই, তোমরাও কেউ কিছু কবে না। ও তোর বউ না, ও হইল একটা ভূত। ভূত মানে? আরে আহামুক, তোর বউরি কখন গাছে উঠতে দেখছস? না না, দেখিনি তো, কোনোদিন দেখিনি। তাইলে আজকে কেমনে আজকে গাছে উঠলো? হ্যাঁ ভাইজান, ঠিকই তো কইছো। কেমনে উঠলো? ওরে আহামুক, ভূত ভূত ভূতে ধরছে আর ভূতে টাইনা গাছে তুলছে। কি কইতাছো এসব ভাইজান তুমি? ভূত মানে? এই যে বুড়ি ভাবি, আপনারে কইতেছি, কইলাম না আমার ভুক লাগছে, আমার ক্ষুধা লাগছে, একটু রান্নাঘরে যান, দেখেন গোশত আছে কিনা, একটু নিয়ে আসেন, মিষ্টি টিষ্টি নিয়ে আসেন। রাতের বেলা আবার মিষ্টি খাইতে খুব মজা লাগে, যান, ভুক লাগছে তো। মা, আমরা এখন তাহলে কি করব? শোন, এখন তারে ঘাটানোর কোনো দরকার নাই, তার যা ইচ্ছা করুক। কালকে আমি কালাম ফকিরে ডাইকে আনবো, তারপর দেখবি কিভাবে ওর ভূত চলায়। তার মানে আমার বউ আর হলার বউ নাই, সে হয়ে গেছে ভূতে ধরা বউ।
এবার বল কে তুই? আমি ওস্তাদ। কি কইলি তুই? তুই যদি আমার উস্তাদ হবি তাহলে আমি কি তোর শিষ্য? না না ওস্তাদ, আপনি আমার গুরু, আমি আপনার অদম শিষ্য। কি নাম তোর? বললাম না ওস্তাদ, আমি আপনার শিষ্য। তোর নাম জিজ্ঞেস করছি, নাম কি? নাম তোর? নামে কি কাজ, কর্মই তো পরিচয় ওস্তাদ। এই! আমারে তুই চিনোস না, আমারে চিনোস না, একদম গলায় চাপ দিয়ে মেরে ফেলাম। কি নাম তোর? সত্যি করে কক কি নাম? মুকুলুং সুকুলুং ওস্তাদ। হ্যাঁ, কি কইলি? মুকুলুং সুকুলুং। মুকুলং সুকুলং, মুকুলং সুকুলং। এই আপনারা শুনছেন এই মুগুলং সুগুলং এরকম নাম আপনারা শুনতেন? না শুনি নাই তো। না শুনে শুনে আমার নাম হুক্কু ওস্তাদ। হুক্কু, এই তো লাইনে আইসস। কই থাকস? ওই পুপ্পারে সবচেয়ে উঁচা শিমুল গাছটায়। আচ্ছা, সত্যি করে কত আমগো জেসমিন যে তুই কেন ধরলি, কেমনে ধরলি? ওস্তাদ একদিন দুপুর বেলা আমি ঘুমায় আসছিলাম ওস্তাদ, শান্তির ঘুম। জেসমিন ওখানে গেছিল তুলা আনতে। ওর খোলা চুল আর চুলের সুবাসে ওস্তাদ আমি ওর প্রেমে পড়ে গেছি। আর শরীরের কি বন্ধন ওস্তাদ, প্রেমে পড়ে গেছি ওস্তাদ। আমার কথা তো শুনে নাই, কত করে কইছি খোলা চুলের বাইরে যাইও না। হ্যাঁ, খোলা চুলে ঘুরছে এই জন্য আকামটা হইছে। ঠিক কিরিচিরিত একটা ব্যাপার। আম্মা বংশীয় ঘরের মাইয়া হইলে ঠিকই এসব নিয়ম কানুন জানতো, বোঝেন নাই? ওই কে কথা কই কেডা? কথা কই কেডা? আমি কইছি না এইখানে এই মুহূর্তে আমার ছাড়া কারো কথা চলবো না, কারো কথা না। ঠোঁটের উপর ঠোপ বসায়া কাঁপতে মারি বসে থাকেন। হুক্কু, কথা শুনবি কান দিয়া। এটা তুই কি করলি? আরেকজনের বউ সুন্দর বইলা তুই তার প্রেমে পড়ে গেলি, পাগল হয়ে গেলি, টুপ কইরা তার গায়ের উপর ভর করে বসলি। ওরে আমার ভাল লাগছে ওস্তাদ, চোখগুলা দেখছেন কি টাগর টাগর, চুল কি সুন্দর, মুখে কি মায়া, আর শরীরের বন্ধন ওস্তাদ। আমার লজ্জা লাগতেছে। চুপ কর হারামজাদা, আমি কি এখানে মস্করা করার জন্য আইছি? আমার লগে মস্করা করস? ক্ষমা করবেন ওস্তাদ, আমি জেসমিনরে ছাড়তে পারবো না ওস্তাদ। আমি ওরে বিয়ে করতে চাই, ওরে আমি বিয়ে করে রাজরানী বানায় রাখবো ওস্তাদ। ওর রূপ যৌবনের প্রেমে পড়ে গেছে ওস্তাদ। আমি ওরে ছাড়তে পারবো। আপনি চলে যান, আপনি চলে যান ওস্তাদ, আমি ওরে ছাড়তে পারবো না। হারামজাদা, তুই আমারে চিনোস না? আমি কালাম ফকির। এই কালাম ফকিরের নাম শুনলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী নাকের পানি, চোখের পানি, মুখের পানি, চুলের পানি সব এক হইয়া যায়। আর তুই আমার লগে বেয়াদবি করস। হারামজাদা, গলায় চাপ দিয়ে মেরে হালাম। শোন, আমগো জেসমিন বয়স কম, বিয়ে হয়ে এই বাড়িতে আইসে বেশি দিন হয় নাই। সে জানে না এখানকার নিয়ম কানুন। সে ভুল কইরা ভর দুপুরে চুল এলোমেলো অবস্থায় ওই বিশাল শিমুল গাছের গোড়ায় গেছে, কয়টা তুলা কুড়াইছে। এটা মস্ত বড় অপরাধ হয়ে গেছে। তুই তারে ভালোবেসে ফেললি, বিয়ে করবি। হারামজাদা, তুই জানোস না তার জামাই আছে? জানি ওস্তাদ জানি, কিন্তু আমার কিছু করার নাই। জেসমিন শুধু আমার, জেসমিন শুধু আমার। আমি জেসমিনরে বিয়ে করব, বিয়ে করে রাজরানী বানায় রাখবো। জেসমিন শুধু আমার। জেসমিনের চুল, ঘ্রাণ, জেসমিন, এই যে আমার শরীরে জেসমিনের গন্ধ। জেসমিন, জেসমিন শুধু আমার। ওস্তাদ আমি আপনার দুই পায়ে পড়ি, আপনি চইলা যান, আমি জেসমিনরে ছাড়তে পারবো না। জেসমিন আমার, জেসমিন আমার। চুপ কর, একটা কথা কবি না। তুই জেসমিনকে ছাড়বি না। না, তুই ছাড়বি, তোর বাপ ছাড়বে, তোর দাদা ছাড়বে, তোর 14 গোষ্ঠী ছাড়বে। মাথা দেখাইতেছি, আমারে চিনোস না? না, চিনোস না? আপনি চলে যান ওস্তাদ, আপনি চলে যান, আমি জেসমিনরে ছাড়বো না।
এই তোর তোর আশকারা পাইয়ে বউ কিন্তু এরকম করতেছে। এত তুলু তুলু করার দরকার নাই। এই এর হাত নাই, হাতে কি ঠোসা পড়ছে, নিজের হাতে খাইতে পারে না? আম্মা তুমি এটা কি কইতাছো? হ্যাঁ, দেখলাম না ওর উপর আজকে কত ধকল গেল। মায়ের গুলা কে হজম করছে? তোমার বৌমাই তো হজম করছে। গায়ের ভিতরে কালো কালো দাগ পড়ে গেছে, ব্যথায় শরীর নাড়াইতে পারতেছে না। এই কিরিত সিরিত কথা তুই আমার লাগে কইস না। মায়ের কে আর এমনি এমনি খাইছে, খাইছে তোর বউর দোষে। কত কইরা কইছি হিসাব নিকাশ করে চললো, কার কথা কে শুনে? ব্যাপার দইয়া গুড়গুড় করছে, এখন সামলাও। মা যা হওয়ার তা তো হয়ে গেছে, বুঝো না? এখন তো এটা কিভাবে সমাধান হইব সেটা আমাদের খুঁজে বাইর করতে হবে, তাই না? আমরা যদি সবাই মিলে ওর সাথে এরকম শুরু করি তাহলে ও তো সাহস পাইবো না। তোর বউ তো কলজা ভরা সাহস, কোনো কথা মানে না। হ্যাঁ, মহামুরব্বীর কথা না শুনলে যে কি অবস্থা হয় সেটা অন বুঝুক। কত বড় সাহস, খোলা চুলে শিমুল তলায় গেছে শিমুল তুলতে। শিমুল গাছে যে ভূত ছিল সেটা কি তোমার বৌমা জানতো? হ্যাঁ, আর শিমুল গাছের নিচে কি শুধু তোমার বৌমাই যায়, আর কেউ যায় না? চুপ কর, বউর নাওটা হচ্ছিস না, লজ্জা শরম কিছু নাই। আরে তুমি বসে রয়েছ কেন? উড়ো, উঠতে নিজের হাতে ভাত খাও। আর কাম কাজ আছে না, করণ লাগবো না? আমার বয়স হচ্ছে, আমিও কাম করতে পারি। তুমি কাম করবা কেন আম্মা? ভাবি রেখাও কাজ করতে, যখন সুস্থ থাকে তখন তো এই বাড়ির সব কাজ জেসমিন করে দেয়। এখন তো শরীরটা ভালো না। হইছে, বউর হইয়া দালালি করা লাগবো না। আর কথাটা কি কইলি? তুই তোর বউর লগে মতনে বউ তুলনা করলি। মতনে বউ কে? বংশীয় ঘরের মাইয়া, সে কোনোদিন কাম কাজ করে খাইছে বাপের বাড়িতে? আর তোমার ছোট বউয়ের কোনো বংশ নাই, সে গরিব, তাই সে সব কাজ করবে, তাই তো? এই তুমি চুপ করে বসে রয়েছো কেন? কথা কাও না কেন? আমি কি তোমার দিয়ে কাম করাই? হ্যাঁ, আমার বড় বউ কি কাম করে না? আর আমার মাইয়া যে একটু বড় হইছে সেও তো মোটামুটি সব টুকটাক করে। কি শুরু করছো? তুই তুই কিন্তু বউর পক্ষে কথা কবি না। বড় বউর মা বাবা যে মতিনের কাছে বিয়াটা দিছে এটাই তো আমরা খুশি। হ্যাঁ, কত বড় ঘরের মাইয়া, তাছাড়া আমার মতিনে চাকরি করে সংসারে খরচ চালায়, তার বউ তো একটু আরাম করবই। এইবার বুঝতে পারছি, আমি বেকার বইলা আমার বউ এবারে সব কাজ করবো, তাই তো? আর আমার বড় বউ কেমনে কাজ করবো? সে তো বংশীয় ঘরের মাইয়া, তার ঘরে তার বাপের বাড়িতে সে কোনোদিন একটা কুটাকাটি কাজ করে নাই। তাও তো করে সাত কপালের ভাগ্য। আর চুপ করে থাকতো না। আর তুই কিন্তু বউর কথা নাচবি না। বউয়ের কথায় নাচলে তোর কপালে দুঃখ আছে। আমি সারা জীবন বাচ্চা থাকতাম না, অন বাচ্চা আছি, তাই বইয়া বইয়া বেকার থাইকা 3 বেলা গিলস। আমি যখন মরে যাবো তখন সংসার কারকে বুঝবি আমার কপালে কিরিত চিরিত। থাক, রাগ করো না, জানো তো আমার মেজাজ একটু গরম, মানুষ তো খারাপ না। আমার খালাতো বোন বিজলি, আহ কি সুন্দর মাইয়া, যেমন চেহারা তেমন লম্বা, আর গায়ের রং একদম ধবধবে ফর্সা। যদি এই মেয়েটা বিয়ে করতো কি ভালো হইতো, কত উচ্চ বংশ আমার খালা খালু। আর তোমার ভাই কাল্লা একটা মাইয়ারে বিয়ে করে আনছে, তার বাপের বাড়িতে একটা ঘরও নাই, ভালো মন্দ যে একবেলা খাওয়াইবো এই সামর্থ্যও নাই। সেই জিয়াসমিনের দেমাগে পা মাটিতে পড়ে না। তার এত রূপ, তার রূপে তোমার ভাই একদম পাগল হয়ে গেছে। এখন শুনি আবার শিমুল গাছের ভূতও নাকি তার দেখে পাগল হয়েছে। শোনো বেটি, যার সাথে যার জোড়া লেখা থাকে তার সাথে তার বিয়ে হইবই, সেটা তুমি আর আমি চাইলেও ঠেকাইতে পারবো না। আর মুকুল যদি তার বউরে নিয়ে সুখী থাকে তাহলে আমাদের সমস্যাটা কি? আমার আবার কিসের সমস্যা? তার মুরগি সে ল্যাঞ্জায় জবা করুক, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু গ্রামের মানুষ যে আমাদের নিয়ে হাসাহাসি করতেছে, এটা কি একবারও খেয়াল করছো? সবাই তো কইতাছে মুকুলের বউরে ভূতে ধরছে, নাকি তার উপরে অন্য কোনো প্রেমিক ভর করছে। কিসব আজে বাজে কথা কও? আরে আজে বাজে কথাটা আমি কই, মানুষে কইতাছে। মানুষের মুখ আটকাবে কি দিয়া? মানুষের মুখ আটকানো না যায়, অন্তত নিজের মুখটা তো বন্ধ রাখা উচিত। হাজার হোক সেই বাড়ির বউ, তার সম্মান মানে আমাদের সম্মান। সম্মানের কথা আর কইও না, আমি যে তার বড় যা হই, আমার সম্মান করে। আচ্ছা আমার কথা বাদ দিলাম, আম্মা তার শাশুড়ি, তারই তো সে সম্মান করে না। আমি শুরু থেকেই একটা জিনিস লক্ষ্য করছি, তুমি জেসমিন রে কখনোই পছন্দ করনি। মানুষ সবাই কি একরকম হয়? হাতের 5টা আঙ্গুল 5 রকম হবে, এটাই তো স্বাভাবিক। শোনো, জিয়াসমিনের জায়গায় বিজলি হইলে তার শাসন করা যেত। জিয়াসমিনের তো শাসনও করা যায় না, তার মুখে ধান দিলে খই ফোটে। আচ্ছা, এইসব কইয়া এখন আর কোনো লাভ আছে? বাদ দাও তো এইসব। মেয়েটা এমনিতেই বিপদে আছে, আমাদের উচিত সবাই ওর পাশে থাকা। পাশে তো আছি, আমি কি তার তালাক দিতে কইছি? তবে একটা কথা মনে রাখো, এই মাইয়ারে নিয়া মুকুল সংসার করতে পারবে না, সুখী হইব না। আচ্ছা, এটা ওদের ব্যাপার, ওরা বুঝবে। এইসব নিয়ে আমাদের না ভাবলেও চলবে। খাইতেছো তো আমাদের ঘরে উপরে বসে, সারা জীবন কি এইভাবে চলবে? তোমার ভাই আর ভাইয়ের বউ সারা বছর আমরাই খাওয়ামো, আমরাই টানবো তারে। মুকুল তো চেষ্টা করতেছে, তাছাড়া আমিও ওর কথা বিভিন্ন জায়গায় কইতেছি,
দেখা যাক কি হয়। হাজার হোক সে আমার ছোট ভাই, আমি তো তারে ফালাই দিতে পারি না। মুকুল যেমন তেমন মাইনা নেওয়া যায়, কিন্তু ওর বড় যে চ্যাটাং কথা ওইটা তো আমি মানতেই পারি না। যাক, এইসব কথা নিয়ে বৌমার আর কিছু বলার দরকার নেই। যদি পারো ঠান্ডা মাথায় একটু বৌমারে বুঝাও। কি বুঝামো? তারে কি ভূতে ধরছে নাকি অন্য কোনো প্রেমিকে ধরছে আল্লাহই জানে। থামো তো, চুপ করে এসব আর করো না। আমি একটু বাজারে গেলাম, থাকো। এই বেলি উচিত কথা কইলে কারো কাছেই ভাল লাগে না। জেসমিন, এই যে একদম ঘাট থেকে বুঝছো টাটকা মাছ নিয়ে এসছি নদীর। এই একটা মাছ মনে করো যে আলু দিয়া পরে বেগুন দিয়া রানবা, আর যে ছোট মাছটা এটা আলু কুচি কুচি করে কাইটা চচ্চড়ি করবা, সাথে করবা কি জানো, কাঁচা আম দিয়া টক ডাল। খাইতে কিন্তু হেভি মজা লাগবে। শুনেন না, আমার শরীরটা তো ভালো না, খারাপ। এতগুলা মাছ আমি কেমনে কাটবো? আপনি একটা কাজ করেন না, একটু ভাবিরে বলেন আজকে রান্না করতে, কালকে থেকে আমি রান্না করবো। ভাবি রে রাখুন কেন? তোমার বাড়িতে কামটা কি? সারা জীবন কি এরকম ক্যাকু ক্যাকু করবা? হ্যাঁ, সুস্থ হইবা না তুমি? কি কোন আপনি এগুলা? আমি কি ইচ্ছা করে অসুস্থ হয়ে পড়ে রইছি? কেন তুমি বুঝো না? তোমারে যখন ভূতে ধরছিল তখন তো বাড়ির সবাই তোমারে সাহায্য করছে। এখন কি সেই ভূতে ধরার উছিলা দিয়া তুমি সারা জীবন বসে বসে খাইবা? ভাইজান কি শুরু করলা তোমরা? আচ্ছা আমার কাছে দাও, আমি রান্না করতেছি। রান্না নিয়ে এত সমস্যা তো? এই তুই রান্না করবি কেন? সে কি জমিদারের মেয়ে হয়ে গেছে? কত শখ করে আমি ঘাট থেকে মাছগুলা নিয়ে আসছি, তার নাকি এখন শরীরই চলে না। উছিলা সব হলো উছিলা, পাইছে এক ভূতের উছিলা, ব্যারামের অভিনয় করে। এই চুল কি আমার কি রিচরিত করে পাকছে? বাতাসও পাকে নাই, কিরিচিরি তো পাকে নাই, বয়সে পাকছে। আম্মা আপনি এগুলা কি কইতেছেন? আমি উছিলা কেন দিমু? আমি যখন সুস্থ ছিলাম তখন তো বাড়ির সব কাজ আমিই করতাম, আপনাদের তো কোনো কাজ করতে দেই নাই, সব কাজ আমি একা হাতে সামলাইতাম। শুনলি তোর বউর কথা? শুনলি হে নাকি একলাই এই সংসারে কাজ করে? তাহলে আমরা কি করি? ব্যারেন্ডা বাজাই? আমার সামনে আমার লইয়া তোর কাছে বদনাম করতেছে, তাহলে আমার আড়ালে তোর কাছে কি কতি বুঝতে পারছস? আমি কি বুঝি না? কি বলেন না বলেন আম্মা, আপনার নামে আমি কেন বদনাম করতে যাব? আপনি কি আমার শত্রু নাকি? আর শত্রু হইলেও তো শাশুড়ির নামে এরকম বদনাম করে না। আর তুমি পোলার বউ হইয়া খাড়ার উপরে এমনি মিছা কথা কইতেছো? আম্মা আমি কি মিছা কথা কইলাম? আমি তো খালি কইলাম। দেখছস কত বড় বিয়াদব, কেমনি মুখোমুখি তর্ক করতেছে। এই চুপ করো তুমি, তুমি আর একটা কথা কইবা না। পুরুষ মানুষ সারাদিন বাইরে থাকে, হ্যাঁ, রোদে পড়িয়া ম্যাগি ভিজা কাম কাজ করিয়া ঘরে আইয়া কত আশা কইরা গুড়া মাছটা আনছে। তুমি রানতে পারবা না আমারই কইতা, আমি কাটতাম, আমি রানতাম, আমার পোলারে খাওয়াইতাম। তুমি রান্না করবা কেন আম্মা? এই মাছ ওই কাটবো, ওই ধুইবো, ওই রান্না করবো। আর তোমার একটা কথা বলি, আমার সংসারে থাকলে না কোনো জমিদারি চলবো না, কথাটা মনে রেখো। এই ধর। মাইয়া মানুষেরা তো জিদ ভালো না। আমি কি জিদ করলাম আম্মা? আমি তো খালি চুপ! বয়ান দিবা না। আমার বাড়িতে বসে জমিদারি চলবো না। জমিদারি করতে হলে বাপের বাড়ি যাও। ও বাপের বাড়ি কেমনে যাইবা? ওইখানে তো কিছুই নেই, আছে একটা আধা ভাঙ্গা ঘর। আধা ভাঙ্গা ঘরে মাইয়া হইয়া তুমি এত নবাবি দেওয়াও? আমার সংসারে চলবো না। কি শুরু করলা কত? 2 মিনিট হয় নাই পা টিপতাছ, এর ভিতরে তোমার ঘুমাইসা পড়ছে। হ্যাঁ, আম্মা আসলে ঠিকই কয়, তুমি তো অসুস্থ না, তুমি অসুস্থতার অ্যাক্টিং করতেছ। আমি অ্যাক্টিং কেন করতে যাবো? সারাদিন এত কাজ করছি, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, ঘুম তো আসতেই পারে। তার মানে তুমি কাজ কাম করো এই বাড়ি, আর আমরা সবাই ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বসে বসে খাই। তুমি জানো আজকে আমি কি করছি? 7 কিলোমিটার সাইকেল চালাইছি আপ ডাউন, এর জন্য পাড়া ব্যথা করতেছে। এর জন্য তোমার বলছিলাম যে আমার পাড়া একটু মালিশ করে টিপা দাও, তা না, তুমি তো জায়গায় ঘুমের অ্যাক্টিং শুরু করছো। আচ্ছা তুমি আমারে কত, আমি কোন দিন তোমার পা মালিশ করে দিইনি? মালিশ না করে দিয়ে ঘুমাইছি? কোন দিন আমি আপত্তি করছি? আমিও তো একটা মানুষ, আমার শরীরটা কি একদিন খারাপ হইতে পারে না বলো তো? তুমি আমার স্বামী, তুমি যদি না বুঝো তাহলে কে বুঝবো? আমার এত কিছু বোঝার দরকার নাই, তুমি যে আমার স্বামী হিসেবে 1 পয়সার দাম দাও না, সেইটা আমি ঠিকই বুঝি। আমি তোমার বউ, তুমি আমার স্বামী হয়ে যদি আমার এই ধরনের অপবাদ দাও তাহলে মানুষ আমরা কি বিশ্বাস করবো? আমি অপবাদ দিতে যাবো কেন? আমি যা সত্যি তাই বলছি। ওকে হাত দিয়া বলো তো, যা সত্য তাই বলছো কি?
এখন কি আবার প্রমাণ দিতে হইব? হ্যাঁ, বেকার বইলা তুমি আমার স্বামী হিসেবে পুষো না, এই কথা আমি লজ্জায় কারো কাছে কইতেও পারি না। সামান্য একটু পা মালিশ করে দিতে বলছি, পাটা একটু টিপা দিতে কইছি, তাতে এত অনীহা তোমার। আসলে তোমার বুঝে আমার লাভ নেই, সব আমার কপালের দোষ। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর ঘুম আসবো না। তোমার পাতা আমি টিপা দিতেছি। দরকার নাই, এখন দরদ দেখান লাগবো না, শুয়ে পড়ো। আরে রাগ করতেছো কেন? আমি তো কইলাম আমি পা টিপা দিতেছি। আমি কইলাম তোমার লাগবো না, শুয়ে পড়ো। তখন তাই নেই, ঘুমায় ঘুমায় পাটি। ছোট নে আমার এই শাড়িটা একটু ধুয়ে দে তো। ভাবি কাপড় ধুইতে ধুইতে কোমর ধরে গেছে, আজকার দিও না। ও আমি একটা কাজের কথা কইলে হাজারটা অজুহাত। হ্যাঁ, আমি একটা কাপড় আনছি, এই কাপড়টা ধোয়া একদম মুখের উপর না কই দিলি? ভাবি সকাল থেকে 4 বালতি কাপড় ধুয়ে আমি শুকাইতে দিয়ে আইছি, কালকে ধুয়ে দিই মনে। আমি একটা কাজের কথা কইলি মুখের উপর না কইরা দেস। সবাই তো কইতে পারে, আমি খালি কইতে পারি না। বুঝলাম না ভাবি, আমি তুমি কিসের কথা কইতেছো? তা বুঝবা কেমনে? তোমরা যে জামাই বউ আমার জামাইয়ের ঘাড় উপরে বৈশা বৈশা খাইতেছো, টের তো পাইতেছো না যে ইনকাম কই থেকে আইতাছে। আবার একটা কথা কইলি তোমরা সংসারের কাজ নিয়ে আমার সাথে ভাগ করো। কি চোখের মুখে নুন পড়ছে? এখন কেমন লাগতাছে? কিছু কই না তো, তাই আমার জামাইটা বৈশা বৈশা ধ্বংস করতেছো। এখন বুঝবি মজাটা, কত ধরনের কত চাল। দে তো কাপড় ধুয়ে দিতেছি। না অত দরদ দেখার লাগবো না, আমারটা আমি ধুইতে পারবো। সর তুই এখান থেকে। তুই যদি তোর কাপড় ধুতে পারোস, আমার জেসমিনের কাপড় কেন ধুবো? এই তোর কত বড় সাহস, তুই আমার সাথে তুই তো কারি করে কথা কইতেছস? এই হারামজাদি, আমার জেসমিনের কাপড় তোর কোন বাপে কাইচ্চা দিব? তুই ধুবি? এই তুই আমার সাথে তুই তুকারি করবি না। আর একটা কথা কইলে তোরা কিন্তু আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দেবে করবি। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি? আয় তোরে আমি দেখাইতেছি। আয় 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 যা যা। আম্মা গো আম্মা, আপনার ছোট বউ আমারে যাই সুবান সুবাইছে, সুবাই এতগুলো পানি খাওয়াইছে। আম্মা আমি কি অন্যায় করেছি? কোন কাপড় চোপড় তো ধোয়াইছে, একটু কাজ করে একদম আফা গেছে। এর শাস্তি কি এরকম হবে কোন আম্মা? একটা কিরিত চিরিত কারবার। সি 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 সি, হ্যাঁ না তোমার বড় যা, তুমি কেমনে পানি দিচ্ছ ভাই না? আসুক আমার পর দেই আছে কি শাস্তি দেয়। মুকুল কেমন সেটা তুমি জানো না মা? সে তো আইসা ওর বউরে দিয়া বেলির হাত পা ধরে মাপ নিব, কিন্তু সেইটা তো আমি মানবো না। আমার বউয়ের গায়ে হাত দিবে আর আমি কে তারা ছাইরা দেবো? আমি খালি ভাসুর বইলা নিজে কিছু করতে পারতেছি না। দরকার হইলে আমি থানায় যাবো, পুলিশ ডাকমু, ওই নেমক হারামদের বিরুদ্ধে আমি মামলা দেবো, তখন বুঝবো আমি কি জিনিস। আরে চুপ কর, আমার বাড়িতে থানা পুলিশ আইবো না। যা করবো নিজেরে কমো, ওরে মাপ চাওয়ামো, তবু থানা পুলিশ আমার বাড়িতে আইবো না, কোনো দরকার নাই। না না না, ওইসব মাপ চাওয়ার মধ্যে আমি নাই। আমি চাই মাইরের বদল হইব মাইর। খবরদার, আমার জেসমিনের গায়ে যদি একটা আসল লাগে, তোর কিন্তু খবর আছে কই দিলাম। তোর জিব্বা আমি চান্না ছিঁড়া ফেলাই দিব। তোর বউ অন্যায় করছে, শাস্তি দিছি, উচিত শিক্ষা হইছে। তুই যদি কিছু কইতে আসস, তোরও কিন্তু ঝুলা রাখমু। শুনছো মা, শুনছো? কত বড় সাহস তোমার আদরের ছোট বউ, সে নাকি তার ভাসুরে লটকাইবো, ঝুলাইবো। মনটায় তো চাইতেছে তার আমি চেলা কাট দিয়ে। খবরদার কথা কবি না, এগুলো তো আমার বৌমার কথা না। তার লগে যে ভূতটা আছে ওইটা কইতেছে। আমার তো মনে হয় আবার ভূতে ধরছে, এটা আরো জঘন্য জঙ্গলি। বুড়ি চুপ, একদম চুপ। ভূত কি রে? আমার একটা মান সম্মান আছে না, সম্মান দিবি, নাইলে কইলাম তোরেও আমি ঝুলাই রাখবো। খবরদার হারামজাদি, তোরে আজকে আমি তোরে আজকে আমি মাইরাই ফেলবো। এটা কি করতেছস তুই? হ্যাঁ, এটা কি মানুষের পা টিপতেছস নাকি মনে হইতেছে গাছের গুড়ি চাপতেছস? ঠিক মতো মালিশ কর, এমনি পা মালিশ করে। বিশ্বাস করেন বুধ ভাই, আমি কোনোদিনও পা টিপি নাই, আজকে প্রথম। তা শিখবি কেন? পাইছস তো আমার জেসমিনের মতো সহজ সরল একটা মাইয়ারে, সারাটা জীবন তোর পা মালিশ করলো, হের কাছ থেকে কিছু শিখতে পারলি না? সমস্যা নাই, শিখা নিব বুধ ভাই, এখন থেকে শিখা নিব। এই শিখা নিবি মানে?
আমার জেসমিন রে দিয়া যদি আর কোনোদিন তুই পা মালিশ করাইছস তাহলে ওই শিমুল গাছে একদম উপরে নিয়ে আসার মাইরে আমি তোরা ফালাই দিই। না না বুধ ভাই আর কোনোদিনও ভুলবো না। এই বুধভাই কি বুধভাই কি আমার একটা মান সম্মান আছে না, আমার একটা নাম আছে না, আমার আজকে থেকে ডাকবি হুক্কু ভাই, মনে থাকবো? জি হাক্কু ভাই। এ সারা তোর দুটা হাত নাকি রুড়ি ভাজার তাওয়া এত শক্ত কেন, আমরা একটু কত? আসলে হুক্কু ভাই ছোটবেলা থেকে ওই গৃহস্থলীর কাজ করি তো মাঠে ঘাটে, এর জন্য হাতটা একটু শক্ত। আরে তুই একটা মানুষের বাচ্চা, আমাকে ভূতের বাচ্চা করে হাত তো তোর হাত থেকে নরম, ঠিক ভালো মতো মালিশ কর। শোন তোরে মালিশের একটা কৌশল শিখাই দে। জি 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 বলেন। আমার শরীরটারে মনে করবি একটা কবুতরের ছাও, আমার জেসমিনের শরীরটা তো একটা কবুতরের ছাওয়ের মতো নরম, সেই নরম কৈতরের ছাউডারে আস্তে আস্তে সুন্দর করে মালিশ করবি যাতে আমার জেসমিন আরাম পায়, বুঝছস? ঠিক আছে বুধ ভাই। হুক্কা ভাই। হাক্কু ভাই। হাক্কু ভাই হাক্কু ভাই। কিরে হারামজাদা, তুই যে ওই দিন কইলি আমারে জেসমিন দিয়ে তুই ভর করবি না, পলায় গেলি আমার ডরে, আবার কেন আসলি? তুই কি চাস? জেসমিন রে চাই আমি যাবো না, জেসমিন ছাড়া আমার কিছু নাই, আমি জেসমিন রে চাই, আমি জেসমিন রে চাই। ইস রে, ওই হারামজাদা তুই জানিস না তোর স্বামী আছে, সংসার আছে, তুই কেমনে তার বিয়ে করবার চাস? জানি আমি তোর সংসার ছাড়তে কই নাই, জেসমিন ও স্বামীর সংসার করব কিন্তু আমার প্রেমিকা হয়ে থাকবো, আমি ওরে রাজরানী বানায় রাখবো, রাজরানী জেসমিন আমার। ওই একদম করস আমার লগে, আমারে চিনোস না, আমারে জানোস না তুই? তোর মতো 2-3 হাজার জিন্ডে আমি মন্ত্র পাঠে বোতলের মধ্যে বন্দি করে রেখেছি, তুই যদি আমার কথা মতো না চলস, আমার কথা না শুনস, তাহলে তোরও আমি এই বোতলের মধ্যে বন্দি করিয়া বঙ্গোপসাগরে পাঠায় দেবো, চারদিক দেখালে মাছ গিল 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 করবে, দেখবি কিন্তু খাইতে পারবি না, খাইতে পারবি না। ওস্তাদ আগের দিন ভাগে খাইছে, তোর মতো ভণ্ড ফকিরে ভাগাইতে আমার 1 সেকেন্ড লাগবে, একটা ফুল যথেষ্ট। আমি ভণ্ড, আমি ভণ্ড রে, আমি ভণ্ড, আমি ভণ্ড, আমি ভণ্ড, আমি ভণ্ড কইছে আমার এই হারামজাদা আমারে ভণ্ড কইছে। চামড়া ছিলা, ওই চামড়ায় আমি লবণ লাগাই দিব খারা। লবণ লাগাবি? লাগা লবণ, লাগা লবণ, শালা ভণ্ড পিট, কই যাস? মুকুল এই বউরে তালাক দাও, তুমি কি ভূতের সাথে সংসার করবা? খবরদার, আমার জেসমিন এই বাড়িতেই থাকবো, আমার প্রিয়তমার নিয়ে আর একটা আজে কথা কবি না, ভুলে যাইস না জেসমিন কিন্তু একা না, জেসমিনের সাথে এখন আমিও আছি। এর জন্যই তো তোমার সাথে আমি আর সংসার করবো না, তোমার আমি তালাক দিব। তুই তালাক দিবি আমার জেসমিন রে? তুই যদি আমার জেসমিন রে তালাক দেস তাহলে তোকে 14 গোষ্ঠীর একটারও আমি বাঁচতে দিব না, সবগুলোরে শিমুল গাছে লটকাই দিব। আপনি বোঝেন না কেন? হ্যাঁ, ও তো আমার বিয়ে করা বউ, আমাদের ধর্মে একটা নিয়ম আছে, আমরা তালাক দিতে পারি। তোর নিয়মের আমি খেতা পড়ি, আর একবার যদি তালাকের কথা মুখে আনোস তাইলে কিন্তু কইলাম না আমি এই ভিটা মাটি দিয়ে তোর আমি একদম বুঝতে পালাবো। বাবাজি বাবাজি এত কথা নষ্ট করো না, আমার পোলা কোনো ক্ষতি করো না, কথা শুনবো, আমি শুনবো, 14 গোষ্ঠী শুনবো, শুনবো। এই বুড়ি যা, তোর পোলারে মাফ করে দিলাম, কিন্তু এখন থেকে আমি যা যা কমু তোকে সবাই এটা মানতে হইব, যদি না মানস তাহলে কিন্তু আমি তোর বাড়িতে গুগু ধরাবো। কে মানবি না আমার কথা? মানবো মানবো মানবো, আমার কথা মতো চললে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবো না। বলেন বাবাজি আমাকে কি করতে হইব? এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, মানে জেসমিন যা বলবে তাই হবে, জেসমিন রে দিয়ে কোনো কাজ করানো যাবে না, সব কাজ করবি তোরা। জেসমিন যেই কাজ করতে কইব বিনা প্রশ্নে সেই কাজ তোরা করবি। কে
মনে থাকবো জেসমিনের বাপ মান তুইলে একটা কথা কওয়া যায় বড় আর বাড়ি নিয়ে একটা কথা কওয়া যায় বড় মনে থাকবো 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 মনে থাকবো আব্বাজি। খালি তোর মনে থাকলে হইব বাড়িতে আর মানুষজন নাই এই তোর কথা কষ্ট কেন? হ্যাঁ ভাই হ্যাঁ মনে থাকবো মনে থাকবো মনে থাকবো। এখন যা যে যার কাছে যা আমি একটু জেসমিনের গন্ধ নেই একটু একা থাকি যা 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 যাস না জেসমিন আরে জেসমিন জেসমিন কি একটা কিরিত চিরিত কারবার। আমার কি আগের মতো চোখের পাওয়ার আছে যে ডাল চাল আলাদা করে বাঁচতাম? তুমি কইছো খিচুড়ি খাইবা, এই জন্য ডাল চাল মিলাই দিছি। এখন কইতাছে আবার ভাত খাইবা। আচ্ছা ভাত খাইবা, কোনো সমস্যা নাই, ঘরে চাউল আছে রাইন্দা খাও। এই কিরিত চিরিত কর লাগিল না এত কথা কোন কেন যেই কাজ করতে কইছি সেই কাজ করেন করতেছি বাজান, এরকম করো না, আলাদা করতেছি। শুনেন খালাম্মা, চাউলের মধ্যে যদি একটা ডাউল আমি পাই না তাইলে কইলাম আপনার দাঁতগুলো কটকট কটকট করে উড়াই ফেলেন। বাজান গো, এ কাম করো না, আমার এমনি দাঁতের সমস্যা, সুস্থ খাইতে কষ্ট হয়। তুমি যদি দাঁতটি ফালাই দাও আমি তো না খাই মরো। দাঁত ফালাই দিলে মানুষ না খায় মরে, এই কথা আপনারে কে বলছে? এই বিশ্ব জগতে এমন অনেক প্রাণী আছে যাদের দাঁত নাই। এই যে আমি ভূত, আমারই তো দাঁত আছে মাত্র 4টা। এই 4টা দাঁত দিয়ে আমি মানুষের হাড্ডি কেমনে কুসমুস কুসমুস করে খাই। থাক 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 বাজান, এইসব কথা কইও না, আমি বাচ্চা দিতেছি চাল চাল। খালাম্মা খালাম্মা, আপনি কি জানেন ভূতে করে দাঁত দেখতে কেমন? আমি কেমনে জানো? আমি তো ভূত দেখি নাই। দেখবেন আমার দাঁত কিন্তু কোদালের মতো সুন্দর আছে, দেখবেন। না 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 গো বাজান, আমি বাঁচতেছি, ডাল চাল আলাদা করে বাড়তেছি। কি একটা কিরিত চিরিত করবো। আরে ভালো করে মিশান, বেজাল আছে আমি দেখছি। বাঁচতেছি। আমি শিওর তোমার বউ এইসব নাটক করতেছে। ভাবি তুমি এটা কি কইতাছো? হ্যাঁ, নাটক করবো কেন? মানুষ কি ইচ্ছা করে ভুট ডাইকে আনে নাকি? আর সে তো এমনি আছে অনেক মহা বিপদে, এর ভিতরে আবার নাটক করবো? তুমি কি বলো? হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো না? এইসব আমাদের শাস্তি দেওয়ার জন্য এইসব ভূতের নাটক করতেছে। খবর নিয়ে দেখো, এইসব ভূত টুত কিচ্ছু নাই, শুধু আমাদের হেনস্থা করার জন্য এইসব করতেছে। তা আমরা তার কি ক্ষতি করছি যে আমাদের হেনস্থ করতে চাচ্ছে সে? তুই তো দেখি এখনো বলো দিয়ে আসছ। আরে তোর বিয়ের পর থেকে আম্মা আরে তোর ভাবি যে সিমটি কম জ্বালাইছে, হ্যাঁ, সে গরিব ঘরের মাইয়া বইলা কম খটা দিছে। আর তুইও তো বৌমারে কম যন্ত্রণা দেস নাই। হয়তো এইসব খুবের কারণে সে আমাদের উপর নাকশ হয়ে আছে। এটা তুমি কি কইলা? হ্যাঁ, আমি ইয়াসমিনের কবে জ্বালাইছি? তাইলে একটা মানুষ কি এমনি এমনি তোমার উপর খেপছে, এমনি তোমার পানিতে চুবাইছে? তুমি যে ভাসুর, তোমারে কেন লাঠিতে পিটাইতে গেছিল? ভাবি আমার যদি কেন ডাকছিলেন সেটা একটু বলেন। মুকুল, তোমার একটা কথা কই, তোমার এই বউ নিয়ে সংসার করা উচিত হইব না, কারণ এটা তো তোমার বউ না, এটা একটা ডাইনি। দেখো কোন দিন জানি ঘুম থেকে উঠে দেখবা তোমার গলা টিপে মাইরা ফেলাইছে। কি কল? ও যদি মইরা যায় তাহলে ঘুম থেকে উঠে আবার দেখবো কেমনে? ভাবি তার এখন উপায়? আরে উপায় তো একটা আছে। কি? তোমার বউরে তালাক দিয়ে দাও। আরে আপনি কি মাথা মুথা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তালাক দিয়ে দিব? হ্যাঁ, 10 মিনিটে যদি তালাক দিই, ওই যে ভূত সেদিন কি কয়ে গেছে বুঝে গেছেন আপনি? 10 মিনিট যদি কোনো ক্ষতি আমরা করি, যদি ওর উপরে কোনো অন্যায় করি, আমাকে বংশ পুরো নির্বংশ করে ফেলাইব। তুমি তো কিচ্ছু বুঝো না, এসব কুটুট কিচ্ছু নাই। তোমার বউ নাটক করতেছে, আমি কইলাম না তোমারে? কিন্তু ভাবি আমি তো জেসমিন অনেক ভালোবাসি, আমি ওরে কেমনে তালাক দিব? দুনিয়া থেকে লাজ লজ্জা শরম সব উঠে গেল নাকি? আহা, তুমি চুপ থাকো তো, সব কথাই ধরতে নাই। মুকুল শোনো, আমার খালাতো বোনকে তো তুমি চেনোই, ওই যে বিজলি। বিজলি তো মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, কি উচ্চতা, কি উচ্চ বংশ। তুমি তারে বিয়ে করো, আমি সবকিছু বিয়ের ব্যবস্থা করবো। আরে আমার খালুর যে সম্পত্তি, তুমি সারা জীবন একদম রাজার হালে থাকবা, জমিদারের মতো খাইয়া একদম আরামায়েশে জীবনটা কাটাই দিবা। চিন্তা করো, রাজি হইয়া যাও। ঠিক আছে ভাবি, আমি একটু চিন্তা করি, তারপরেও জানাবো না আমি আপনারে। চিন্তা করো। তোমার ভাইরে যে ওষুধ দিছি একদম জাগা মতো,
কাজ হয়ে যাব। জিয়াসমিন, আহারে বেচারা, দেখ মো তুই এই বাড়িতে কেমনে থাকস। তোরে যদি আমি এই বাড়ি থেকে না পাঠাইতে পারি তাহলে আমার নামও বলি না। কি কইছি বুঝছো? হ্যাঁ 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 বুঝছি। এই জেসমিন, কি ব্যাপার? এই ভর দুপুর বেলা কই যাইতেছো? আমার ডাক আসছে, কাজে যাই। টাকা আসছে মানে? কিসের টাকা? কোথায় যাবা তুমি? আমার বইলা দাও। সেটা তোমার না জানলেও চলবে, আমার কাজ শেষ হইলে আমি চলে আসবো। দাঁড়াও, তুমি মনে হয় ভুলে যাইতেছো যে আমি তোমার স্বামী। আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তুমি মনে হয় ভুলে গেছো যে আমি কার প্রেমিকা। হুক করে যদি আমি একবার বলি তুমি আমার সাথে কি ধরনের বেয়াদবি করছো, তাহলে তুমি বুঝতেছো সে যে তোমার জীবন তছনছ করে দিবে। এই তোমার ভূতের পুষ্টি কিলাই আমি, হ্যাঁ? আমি দেশের সবচেয়ে বড় ফকির নিয়ে আসবো, তারপরে তোমার ওই হুক্কু না সুক্কু আছে না, ওর এই গ্রাম ছাড়া করবো। বেশি বার বাইরো না কইলাম। এই কথা যদি হুক্কুর কানে যায় না, তোমার সাথে এমন মজা নিব তখন আমিও ওরা থামাইতে পারবো না, কিছু কইতেও পারবো না। আরে এই ভূত টুত কিচ্ছু আমি তো জানি, সব হলো তোমার নাটক। নাটক? নাটক কেন? আমি ফিল্ম করতেছি, সিনেমা। যাও, পারলে কথাগুলা হুক করে গিয়া কও, যাও। কি করবো? হ্যাঁ, হুক্কুর সামনে করলে কি করবো সে? আমি তো তোমার তালাক দিব, তারপরে দেখবো হুক্কু আমার কি করে। পারো তো একটা জিনিস, কথায় কথায় তালাক দিবা। আমারে তালাক দিতে পারলে তো খুব সুন্দর করে বিজলির কাছে চলে যেতে পারবা। আমি জানি না মনে করছো? শুনো, এসব হুমকি দামকি আমারে দিও না, পারলে হুক করে দাও। দেখ মনে সিনা কত চওড়া। বিজলির কথা বলবো কিভাবে? তোমার অভিনয় দেখা আমি নিজেই মাঝে মধ্যে আটকায় উঠি। আমার কি মনে হয় জানো, তোমার এবার সত্যি সত্যি ভূতে টুতে ধরলো না তো? তার মানে আমি পাশ করছি? শুধু পাস না, গোল্ডেন A+ নিয়ে পাস করছো। কিন্তু আমার ইদানিং কেন জানি মনে হইতেছে তোর ভাই কিছু একটা আন্দাজ করতেছে, বুঝে যাইতেছে। তুমি কিন্তু মার সাথে বেশি বেশি করে ফেলছো। হাজার হোক, সে তো মুরব্বী মানুষ। কি করবো ক? আমি যদি এগুলা না করি তাহলে তো সে বুঝবো না যে এগুলা ভূতে করতেছে, ভাববো আমি করতেছি। এজন্যই তো করছি। তাইলে আমারে বাদ দিছো কেন? আমারও একটা শাস্তি দিতা। ও মা, তুই হইতেছিস আমার কলিজার ননদ। এই বাড়িতে তুই একজন যে আমারে মানুষ বলে গণ্য করে, তারে আমি শাস্তি দিমু? জীবনেও না। কিন্তু আমারে শাস্তি না দিলে তো সবাই আবার তোমারে সন্দেহ করতে পারে। সন্দেহ করলে করুক, তারপরও আমি তোরে কোনোদিন শাস্তি দিব না। এইভাবে আর কয়দিন ভাবি? আজ হোক কাল হোক, সবাই তো সত্যিটা যায় না ফেলবে। তখন কি হবে? আমার তো ভয় লাগে ভাবি। জানলে জানুক, তুই একটু চিন্তা করে দেখতো, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমারে কোনোদিন মূল্যায়ন করে নাই, কোনোদিন সম্মান করে নাই। কুকুরের মতো করছে আমার সাথে ব্যবহার। অথচ আমি কি এই বাড়ির মানুষগুলোর জন্য কম করছি? আমি চাই সবার একটা উচিত শিক্ষা হোক, এই জন্য আমি সবাই উচিত শিক্ষা দিতেছি। শিক্ষা যা হওয়ার তা এতদিনে হয়েছে, এইবার এইসব বাদ দাও। একটা মেয়ে কত স্বপ্ন নিয়া বাপের ভিটা চাইরা স্বামীর বাড়িতে আসে, সেই মানুষগুলা যদি মেয়েটার আপন করে নেয় তাহলে সংসারটা কত সুন্দর হয়, তাই না? অথচ সেই মানুষগুলা সবসময় ওই মেয়েটার সাথে কেমন পর ব্যবহার করে, কেমন খারাপ আচরণ করে, খুদ ধরার জন্য বইসা থাকে। তোমার কষ্টটা আমি বুঝি, হয়তো একদিন আমার কপালেও এমন কিছু ঘটবে। তোর সাথে কেউ এমন করলে এক কোপ দে কল্লা নামাই দিমু। তুমি কল্লা নামাবা? নামাবে তো তোমার ওই হুক্কো ভূতে। হয়েছে, বাদ দে। এখন আমার একটা কথা কত, তো পড়াশোনার কি অবস্থা? এই তো চলতেছে। মনের মধ্যে কারোর নামটা আসতেছে নাকি? আরে ভাবি, তুমি যে কি কও না। মিঠা পুকুরের তালে ফকিরের কাছে আমি মতিনরে ভাড়াইছিলাম। ওইখানে যে শুনছে কালাম ফকির রে টাকা দিয়ে অভিনয় করেছে তোর বউয়ে। আম্মা, এই জন্যই আমি কইছিলাম যে ও সব নাটক করতেছে, আমাদের শাস্তি দেওয়ার জন্য এসব করছে। কি মুকুল, কইছিলাম না তোমারে? মিললো এখন প্রমাণটা। আমার এত কথার দরকার নাই, কথা কইলে কথা বাড়ে, আমি আর কথা বাড়াইতে চাই না। তুই আজকে তোর বউরে তালাক দিবি, তার বাপা বাড়ির লোকজন খবর দে, ওরা ইয়া ওগে শয়তান মায়েরে নিয়ে যাক। কিন্তু মা, আমি তো জেসমিনকে তালাক দিব না। কি করছিস এটা? এই এত কিছুর পরও তুই তালাক দিবি না? তোর কি লজ্জা করে না? আমি জানি মা, জেসমিন আর মুক্তি মিলা এতদিন তোমাকে সবার সাথে ভূতের নাটক করছে। এটা শুই না আমারও প্রথমে অনেক রাগ হয়েছিল, কিন্তু এখন আর আমার রাগ নাই। কেন জানো? উল্টা আমার আরো লজ্জা লাগতেছে যে আমার পরিবারে থাইকা আমার বউ ঠিক মতন তার অধিকার পায় নাই। দিনের পর দিন তোমার কাছে অপমানিত হয়েছে, বঞ্চিত হয়েছে তার অধিকার থেকে। শুনছেন আম্মা, শুনছেন? আপনার গুণদার পোলার কথা শুনছেন? এতদিন আপনি দুধ কলা দিয়ে কাল সব পুষছেন, সবার সামনে আপনার
কি অপমান করলো আম্মা? ভাবি তুমি বুকে হাত দিয়া কও তো, কোনোদিন তুমি জেসমিনরে ছোট যা হিসেবে মাইনা নিতে পারছো? পারো নাই। কেন পারো নাই? ও ছোট ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে, এটা ওর অপরাধ। আর এই অপরাধের কারণে যখন খুশি তখন তুমি তার অপমান করছো, যা মন চাই তুমি তা কইছো। আর মা, তুমি তো বড় বউ বলতে অজ্ঞান। তোমার বড় বউ বিশাল বংশের লোক, বিশাল গোষ্ঠীর লোক। আচ্ছা মা, তোমার মাথার ভিতরে এটা কে ঢুকাইছে? হ্যাঁ, যে প্রত্যেকটা বউ বড় বংশের বউ হবে, তার বংশ অনেক উচ্চ বংশ থাকবে। তুমি তো কোনোদিন এই জেসমিন রে নিজের মেয়ে মনে করো নাই, কোনোদিন না। যদি করতা তাহলে একটা চাকরানির মতন দিনের পর দিন এই বাড়িতে যেভাবে ও কাজ করে যাইতেছে। কেন? এটা তো ওরও সংসার, ওরও তো এই সংসারের প্রতি অধিকার আছে। একমাত্র মুক্তি ছিল এই বাড়িতে জেসমিনের মুক্তি, একমাত্র ওই জেসমিনের মানুষ বলে মনে করত। এমনকি আমি নিজেও তো জেসমিনের সাথে কত খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি। আর এখন সেই মানুষটা যদি তার সংসারে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ভূতের একটা নাটক সাজায়, সে কি অনেক বড় অন্যায় করে ফেলাইছে? আর তার জন্য কি মা আমার ওরে তালাক দিতে হইব? তুমিই কও। তুই ঠিকই কইছিস বাবা, আমি বৌমার লাগে অনেক অন্যায় করছি। মা গো, আমার তুমি মাফ করে দাও। আম্মা, আপনি আমার কাছে কেন মাফ চাইতেছেন? অন্যায় তো আমি আপনার সাথে করছি। হাজার হোক আপনি আমার শাশুড়ি, আমার মায়ের মতন। অথচ রাগের মাথায় আমি কত খারাপ ব্যবহারটাই না করছি আপনার সাথে। আপনি আমার মাফ করে দেন আম্মা। ভাবি, আমি বুঝা না বুঝা তোমার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি, তুমি আমার মাফ করে দাও। দূর পাগলি, তুমি মাপ চাইতেছো কেন? মাপ তো চামু আমরা সবাই তোমার সাথে অন্যায় করছি। তুমি আমাকে মাফ করে দাও বোন। ভাইজান, আমি যদি আপনার আপন ছোট বোন হইতাম, তারপর যদি এরকম একটা ভুল করতাম, আপনি আমার মাফ করতাম না? নিজের বোন মনে করে আমরা একটু মাফ করে দেন এবারের মতো। সবই তো বুঝলাম বৌমা, কিন্তু তোমার ওই ভূতের বুদ্ধিটা কেটাই দিছিল, সেইটা কত? সত্যি বলতে এই বুদ্ধিটা আমারে দিছিল মুক্তি। ও আমার কষ্ট সহ্য করতে পারে নাই। মুক্তি? মা, তার মানে আমাদের মুক্তি এখন অনেক ডাঙর হয়েছে, মুক্তির এখন বিয়ে দেওয়া দরকার। বড় ভাই, পাত্রটা তো কি তোমার খোঁজে আছে? একটা জব্বর পাত্র আছে আমার খোঁজে। জব্বর পাত্র? আমরা কি সবাই চিনি নাকি? অবশ্যই চিনো, আর আমাদের পরিচিত, আমাদের আত্মীয় লাগে, প্রতিবেশী। কে? কেডা? কে? কে আবার? আমাকে হুকতে ভূত। ভূতের বউ হিসেবে কিন্তু খুব ভালো মানাইবো। মানাইবো, সাথে মানাইবো, দেখি বোঝা যায়।